এসে কল দেব, দেখি আমাদের যে এনআইডি কার্ডের সমস্যাটা এটা সমাধান হয় কিনা। ১৬,১২২ দেখা যাক। স্মার্ট ভূমি সেবায় আপনাকে স্বাগতম। ভূমি সেবা প্রতিনিধির সাথে কথা বলতে ১ চাপুন। নামজারি বিষয়ক বা ভূমি উন্নয়ন কর বিষয়ক বা খতিয়ান বিষয়ক তথ্যের জন্য ২ চাপুন। আপনার কলটি একজন ভূমি সেবা প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে। ভবিষ্যৎ অনুসন্ধান এবং প্রশিক্ষণের জন্য আপনার কলটি রেকর্ড করা হতে পারে। শুভ সন্ধ্যা, ভূমি মন্ত্রণালয় থেকে মাহিম বলছি। আপনাকে কিভাবে সহায়তা করতে পারি? আমার এনআইডি কার্ডটা একটা আমার আব্বুর নামে অ্যাড হয়ে গেছে। আব্বুর নাম্বার আমার এনআইডি কার্ডটা অ্যাড হয়ে গেছে। আমি চাচ্ছি যে আমার এনআইডি কার্ডটা আমার নাম্বারে অ্যাড করতে। তো সেক্ষেত্রে এনআইডি কার্ড পরিবর্তনের কোনো সুযোগ আছে কিনা? স্যার, বিষয়টির জন্য আন্তরিকভাবে দুঃখিত স্যার। বর্তমানে প্রোফাইলের মোবাইল নম্বর পরিবর্তন অথবা প্রোফাইল ডিলিটের কোনো প্রকার নির্দেশনা প্রদান করা হয়নি, যার জন্য বর্তমানে মোবাইল নম্বরটি পরিবর্তন করার কোনো সুযোগ হচ্ছে না স্যার। দুঃখিত বিষয়টির জন্য। আপনি চাইলে পরবর্তী নির্দেশনা আসা পর্যন্ত অপেক্ষা করতে পারেন স্যার। এখন এটা পরবর্তীতে কোনো আপডেট আসবে কিনা বা এটা কোনো আপনাদের পরীক্ষার দিন আছে কিনা? কারণ এটা অনেকেই তো বাজারে মোবাইল থেকে বা বাজারের দোকান থেকে বা অন্যান্য ভুলভাল তথ্য দিয়ে অ্যাড করে ফেলেছে। এখন এখন এটা তো একটু খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেন্সিটিভ বিষয়। তো সেক্ষেত্রে আপনাদের কোনো এরকম কোনো প্রক্রিয়া আছে কিনা যে পরবর্তীতে আমরা আপডেট যখন করবো তখন এটা অবশ্যই আপডেট করবে, এরকম কোনো প্রক্রিয়া আছে কিনা? বা আমরা এরকম কোনো আশা থাকতে পারি কিনা যে পরবর্তীতে আমরা এটা রিমুভ করে নেব? ধন্যবাদ স্যার। সেক্ষেত্রে যেহেতু নাগরিকগণ এই বিষয়টি বা এই সমস্যাটি ফেস করছেন স্যার, আমাদের কনসার্ট টিমও এই বিষয়টি অবগত রয়েছেন এবং আশা করছি এই বিষয়টি নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বা পরিবর্তনের একটি অপশন চলমান করা হবে বা সেই অনুযায়ী পরবর্তীতে আপনি কার্যক্রমগুলো সম্পন্ন করতে পারেন। তবে নির্দিষ্টভাবে জানানোর সুযোগ হচ্ছে না যে কতদিনের সময়ের প্রয়োজন হবে বা কতটুকু দিন পরবর্তীতে উক্ত আপডেটটি চলে আসবে স্যার। এই বিষয়টি নিয়ে অনুরোধ জানাচ্ছি অপেক্ষা করার জন্য স্যার। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আর একটা বিষয় যে এই যে নামজারি আবেদনের বিষয়, আমরা আবেদন করতে গিয়ে যখন দাগ এন্ট্রি করি তো দেখা যায় যে আমরা একটা দাগ একেবারে আপডেট করতে পারি না। মানে 10টা দাগ আমাদেরকে 10 বার এন্ট্রি করতে হয়। তো সেক্ষেত্রে আমরা কোথায় গেলে আমাদের এই যে দাগগুলো আমরা এন্ট্রি করতে পারবো, মানে দাগের এন্ট্রি যে সিস্টেমটা এটা আপগ্রেড করে হয়তো সব সুবিধা করতে পারবো। এই কমপ্লেন্ট আমরা কোথায় দেবো যে আমরা আবেদন করার সময় যে একটা দাগ এন্ট্রি করতে গেলে অনেক কষ্ট হচ্ছে আমাদের নামজারির ক্ষেত্রে? জি, দুঃখিত বিষয়টির জন্য। সেক্ষেত্রে আপনি জানাচ্ছেন জমির তথ্য এন্ট্রি করার ক্ষেত্রে যে দাগ নম্বরটি জি জি রয়েছে, জি দাগের তথ্যগুলো আলাদা আলাদা ভাবে এন্ট্রি করতে হচ্ছে, জি জি যার জন্য আপনি সমস্যাটির সম্মুখীন হচ্ছেন, তাই তো স্যার? জি 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 জি, দুঃখিত বিষয়টির জন্য। আপনার উক্ত মূল্য